এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল জিনিয়াল সোমা। সবাইকে জানাই হ্যাপি রিপাবলিক ডে। আর আজকে সকাল সকাল উঠে লুচি আর সবজির তরকারি সেটা খেয়ে এখন আমি আর অনেক যাচ্ছি বাজারে। আজকে হবে ফিস্ট, আর আজকে আছে মিক্সড ফ্রাইড রাইস আর কালভার্টস চিকেনের একদম কষা, তার সঙ্গে শেষ পাতে মিষ্টি। তো আজকের ব্লগটা দেখতে থাকো। আজকে আমরা ঠিক করেছি বাইরে একটা উনুনের মতো তৈরি করে সেখানে আমরা আজকে চিকেনটা করব, আর একটু পরে আমি এক্ষুনি চিংড়িটাও ছাড়াবো। তো সেই জন্যই বলছি আজকের ব্লগটা হচ্ছে একটা ফ্যামিলি ব্লগ। যারা ফ্যামিলি ব্লগ দেখতে ভালোবাসো তারা আজকে ব্লগটা খুবই ভালোভাবে এনজয় করবে। কত গাঁদা ফুল, সবই কাকিমা নিজে হাতেই করেছে ফুলের গাছগুলো। ওদিকে লাল গোলাপও ছিল, কিন্তু এখন বোধহয় সেই লাল গোলাপগুলো এখন নেই, আর শুকিয়ে গেছে। তো গাঁদাগুলো বেশ ভালো ফুটেছে। এখন আমি আর অনেক যাচ্ছি বাজার করতে। তো চলো তোমাদেরকেও বাজারটা ঘুরে দেখাবো। আজকে সকালে একটু ঠান্ডাটা কম আছে, বেশ ভালো, একদম ঝলমলে রোদ্দুর উঠেছে। কি রে, এখানে কালভার্টস কত করে বলছে? 250 টাকা করে বলছে। হ্যাঁ, কিন্তু এখানে পুরো মুরগিটার ওজন 6 কেজি। হ্যাঁ, অর্ধেকটা নিতেই হবে, আমাদের অতটা লাগবে না। হ্যাঁ, তাই অন্য জায়গায় চল। তাহলে অন্য জায়গায় যেতে হবে। চ তাহলে অন্য জায়গায়। আমরা এখন একটা অন্য মাংসের দোকানে এসেছি, আর এখানে 230 টাকা করে বলছে। তো আমরা এখানে 1 কেজি মাংস নিয়ে নিচ্ছি। চল বস বস, চিংড়িটা আনতে হবে। আমরা এখন চলে এসেছি চড়িয়াল বাজারে। প্রথমে সবজির দোকান পেরিয়ে আমরা মাছের দোকানে ঢুকছি। তবে অনেকটা বেলা হয়ে গেছে, তো তাই অনেকগুলো মাছ এখন দেখতেই পাচ্ছি না। মানে পুরো অনেকে দেখছি ধোয়া মোছা করে পরিষ্কার করে চলে গেছে। তো কিছু রয়েছে, খালি কয়েকটা দেখি চিংড়ি যদি ভালো পাই তাহলে চিংড়িটা একটু নিয়ে নেব। অনেকে ওখানে ভালো দেখতে চিংড়ি পেয়েছে, নিচ্ছে, আর আমি এদিকে একটু মাছের ভিডিও করছিলাম। দেখ এগুলো টুনা মাছ, দেখ আমাদের বাজারে কত কিছু পাওয়া যায়। আমাদের বাজারেও পাওয়া যায়, খালি কি তোদের বাজারে পাওয়া যায় নাকি? কি রে, লেবু খাবি? লেবু নেবো? ভালো হবে, টক হবে না? না না, ভালো। দেখতে তো বেশ ভালোই লাগছে, তাহলে নিয়ে নে অল্প করে। দুপুরে খাওয়া দাওয়ার পর সবাই মিলে খাওয়া যাবে। 5টা নিয়ে নিচ্ছি। ঠিক আছে, নিয়ে নে। মুদিখানা দোকান থেকে কয়েকটা মশলার প্যাকেট নিতে হবে, তারাও নিয়ে নি। খাবারের শেষ পাতে মিষ্টি, তাই চলে এসেছি মিষ্টির দোকানে। রসগোল্লা আর পান্তুয়া নিলাম মিষ্টির মধ্যে। মিষ্টির দোকানে এসে মিষ্টিটা খেতে লোভ লাগলো বেশি, আর আমি জানি এটা অনেকই আগে সাবড়াবে। বাকিটা খাই, তুই এটা একটু ধর। দাঁড়া, পড়ে যাবে। মিষ্টিটা দেখে আমার লোভ লেগেছে। দেখো, একা একা খাইস না, পাপ হবে। অর্ধেক চামচা দে। মিষ্টি নেওয়া হয়ে গেছে, বাড়ি চল। দুপুরে লাঞ্চের জন্য এখানে সব কাটাকাটি করে রেখেছে কাকিমা। এখানে সব বেটে রেখেছে, আদা রসুন বাটা সব করে রেখেছে। আর এখানে হচ্ছে চিংড়ি। আমি যাবো এই চিংড়িটা গিয়ে বাইরে কলতলায় ছাড়াবো। আর এখানে হচ্ছে অনেক চিকেনগুলোকে ভালো করে ধুচ্ছে। দিদা এখানে দাদুর জন্য মাছ ভাজবে, কারণ দাদু চিকেন খাবে না, তাই জন্য দাদুর জন্য মাছ ভাজা হবে। এই হচ্ছে চিংড়ি, আর এবার আমাকে চিংড়িটা ছাড়াতে হবে। তো এখন আমি চিংড়ি ছাড়াচ্ছি। বেশ ভালো করে চিংড়ি ছাড়াতে হবে, যাতে একটু খোসা না লেগে থাকে, যাতে আমাদের পেট খারাপটা না করে। তার সঙ্গে কালো শিকটাও কিন্তু আমাদের বার করে দিতে হবে। এই হচ্ছে নোংরাটা, এটাকে বার করে দিতে হবে। বড় বড় নখ হলে একটু সুবিধা হয় বার করতে। এই যে আঁচ দিয়ে বাইরে আমাদের রান্নাটা হচ্ছে। উফ, কি গন্ধ ছেড়েছে! আহা হা হা, আহা হা, পুরো খাসির মতো গন্ধ ছেড়েছে রে। তাই না? খাসির 100 চর্বি আনলে পুরো একদম ঠিকই বলেন। যা, তখন তুই বলবে তো কাকু, তাহলে তো ভালোই হতো। ঠিকই বলেন।
দেখে বুঝতে পারছি না, বিয়ে বাড়ি চালু করে দিয়েছে এরকম কাশি বলে দিয়ে দিচ্ছে। সত্যি কথা, মানে চর্বি, খালি চর্বি না। উফ, মাংসটা পুরো, এটা পুরো এখন মাংসটা পুরো কষালি নাকি কষছে এখন। আর আলুটা অ্যাড হবে, আলুটা ভেজে এরকম বড় যে ব্রয়লার মুরগিটা দেখছি ওইটা নিলে, যেটা বলছিল 6 কেজি ওজন, কালো রঙের, ওটা নিলে আরো হতো, আলাদাই টেস্ট, ওটা বেশি ভালো টেস্ট হতো। রান্নার প্রিপারেশন চলছে আর রান্নাঘরে হচ্ছে, রান্নাঘরে ফ্রাইড রাইসটা হবে, খালি বাইরেই চিকেনটা হবে। বাট এত সুন্দর মাংসটা কষে, এত সুন্দর গন্ধটা ছাড়ছে না, পুরো এখনই ঝাল ঝাল। হ্যাঁ, একটু তো ঝাল ঝাল হতেই হবে, কারণ শীতকালে খেয়ে ঝাল ঝাল এগুলো করলে তবেই তো মজা। চারিপাশে সবুজ আর সবুজ, অনেক রকমের পাখি কিন্তু দেখতে পাওয়া যায়, আর টিয়া পাখি তো ভর্তি। আর পুকুরটাতেও অনেক মাছ আছে। শখের মধ্যে মাঝে মধ্যে একটুখানি ছিপ ফেলে মাছ ধরা হয়, একদিন ফেললে তোমাদের দেখাবো। মাংসের কষার জন্য এখানে আলু ভাজা হচ্ছে, আমি আলুটা ভেজে রাখছি, এরপরে চিংড়িটা ভাজবো। বসন্ত বহিল সখী কোকিলা ডাকিল রে, বসন্ত বহিল সখী কোকিলা ডাকিল রে, এমন সময় প্রিয় সখা বিদেশে রহিল রে, এমন সময় প্রিয় সখা বিদেশে রহিল রে। এখন চিংড়ি ভাজা চলছে আর তার সঙ্গে চলছে গান। রান্না করতে করতে গান গাইতে কে কে ভালোবাসো কমেন্টে জানিও তো। এই যে, তবে বেশি কড়া করব না, কারণ মিক্স রাইসে এটা দেবো তো, বেশি কড়া করলে ভাল লাগবে না। চলো বাকিগুলো পুরোটা ভেজে নি তাড়াতাড়ি। রাইসের জন্য গাজর ভাজা হচ্ছে, এরপর ক্যাপসিকাম, বিন এগুলো একটু হালকা করে ভেজে নেওয়া হবে। আর এই হচ্ছে রাইসের চালটা। এখানে ডিয়ার কাকিমা মিক্স করছে চালের, সেই চাল বলছি, ভাতের সঙ্গে বিট, গাজর, ক্যাপসিকাম এখানে মেশানো হচ্ছে। মেশাও, ভালো করে মেশাও। এখানে দাদু খেতে বসেছে, দাদু খাচ্ছে। দাদু কি খাচ্ছ তুমি? এই তো ভাত, আলু ভাতে, ডাল, মাছের ঝাল, টমেটো চাটনি। আর বলছে কি চিকেন তো তুমি খাবে না? না, আমি চিকেন খাই না। সেটাই তো কথা, তুমি তো চিকেন খাও না। চিকেন কেন, কোনো মাংস। আর বলছে কি মাথায় এটা কি পড়েছো তুমি? এটা হ্যাঁ, মামলার বেঁধেছি ঠান্ডা লাগার জন্য। ও আচ্ছা, বেশ মজা হয়। আর তুমি তো গরম জলে চান করো। গরম জলে চান করি, হ্যাঁ, সবই গরমে আমার। হ্যাঁ, আমার ঠান্ডা কি চলবে না। চলবে না। তারপরে খেয়ে দিয়ে একটু রোদ্দুরে বসা হবে, তাই তো? হ্যাঁ, খেয়ে দিয়ে একটু রোদ্দুরে বসে গাটা গরম করে নেবে। খবরের কাগজ নিয়ে রোদ্দুরে বসবো। আহা হা, খাও। কাঁচা লঙ্কাটা খেতে পারবে? হ্যাঁ, আচ্ছা। আমি তো চিংড়ি চেটে পুটে খাই, আমি তো চিংড়ির পোকা। আমি বাঙাল, কিন্তু কিছু কিছু জিনিস আছে ঘটি। আমি যেমন শুটকি মাছ একদম খাই না, বাঙাল হয়েও খাই না, আর চিংড়ি হেভি পছন্দ করি। হ্যাঁ, আমাদের ওখানে রহড়া বাজারে কত শুটকি মাছ বিক্রি হচ্ছে বাবা। তাই শুটকি মাছের আলাদা টেস্ট। কাকিমা কি বলবে? আমি বলবো আমার ভালো লাগে না, শুটকি মাছ ভালো লাগে না বলো? না না আমি খাই না। আমরা অনেকগুলো রিলস বানাবো। কামুকে দাও। থাক থাক থাক। কাকিমা খাবার পরিবেশন করছে। আজকে ছাদে আমাদের খাওয়া হচ্ছে। এই অনেক চলে আসছে। ছাদটা পরিষ্কার করেছে কাকিমা। দেখলে হবে, খাটনি আছে। আমরা কাকিমা পাশাপাশি বসবো ভাবলাম।
কেমন হয়েছে দিদা? তারপরে আলু খাবে তো? সুইট দিদা, দিদা তাকাও, এটা আমাদের সুইট দিদা। দিদা অনেক কষ্ট করে ছাদে উঠেছে আজকে, আমরা একসঙ্গে ফিস্ট করছি, খুব মজা হচ্ছে। আর এই হচ্ছে অনিক, আজকে চিকেনটা মানে কালবার্স চিকেনটা আজকে অনিক করেছে, ভালো হয়েছে, প্রশংসনীয়। কাকু কেমন হয়েছে? খেয়ে দেখো। হেভি রে, হেভি হেভি হেভি, দারুণ হয়েছে। এবার আমার আর কাকিমার খালি খাবারটা নিয়ে গুছিয়ে নেওয়া বাকি আছে, তারপর আমরা দুজন কবজি ডুবিয়ে খাবো। আগে একটুখানি রিলস করে নিয়েছি, রিলস করে দুজনে একদম মানে পেটটা একদম হজম করে নিয়েছি, এবার যাতে কবজি ডুবিয়ে খাওয়া যায়। তারপর খাওয়ার পর আবার আমরা রিলস করবো, কারণ আমি আর কাকিমা দুজনে যে কি পরিমাণ নাচানাচি করতে ভালোবাসি সেটা জানো না তোমরা, মানে প্রচন্ড মজা করতে ভালোবাসি, নাচানাচি করতে আমরা ভালোবাসি খুবই। সবাই খেতে শুরু করে দিয়েছে, আর কাকিমা একটু গেল নিচে, আর তারপর কাকিমা এলে আমি আর কাকিমা গুছিয়ে নিয়ে খেতে বসবো। আমাদের আজকে ফিস্ট, এই হচ্ছে আমাদের রাইস, চিকেন কষা, শেষ পাতে আছে মিষ্টি, সবাই খাচ্ছে। তো আমরা খেতে বসেছি ফাইনালি, এই হচ্ছে খাবার, প্লেটে সাজিয়ে আমি আর কাকিমা পুরো একটা রিলস করার পর আমরা খেতে বসেছি। ডিমগুলো নাম টিপগুলো নিয়ে নেবো না, অনেক ডিম দিবি পরে লাগবে। চিকেন, তোমার ফেভারিট খাবার কি? চিকেন, মুরগি না, মুরগি না, চিকেন। অনেক মুরগিটা করেছে, মানে এটা দেশি মুরগি তাই তো? কালবার্স, কালবার্স পুরো মাটনের মতো হয়ে যায়। তবে যদি তুই মাটন মশলাটা দিতিস সত্যি মাটনের টেস্ট হচ্ছে, চিকেন মশলা না দে, মিট মশলা, মিট মশলা। এখানে আমাদের রেডি আছে রাইস, যার লাগবে যাবে খেতে পারে। আমি আর কাকিমা একটা ফুড চ্যালেঞ্জ করবো, তো তাদের খেতে পারি। তোমার কি মনে হয় তুমি আগে খেতে পারবে? আমি তো খেতে পারবো, আমার তো আলু তরকারি রুটি সব খাবি, রুমালের রুটি কিনে আনলে আলু তরকারি দিয়ে। হ্যাঁ টমেটো, ধরে পাতা, কাঁচা লঙ্কা দিয়ে আলু তরকারি করবো। তোমরা 26 জানুয়ারি কত ফিস্ট করছো অবশ্যই কমেন্টে লিখবে। ফ্যামিলির সাথে ফিস্ট করা একটা আলাদাই মজা, এরকম বাড়ির ছাদে বসে এরকম মাংস ভাত ফিস্টে হেভি খেতে লাগে, জলখানা খালি ঢেকুর তুলছে। আর তার মধ্যে একটা খুঁটতে হবে, তার মানে কিশমিশ আর কাজুটা পুড়ে গেছে, একটু খুঁটতে হবেই, একটু খুঁটতে হলে ভালো লাগে। মাছ পুড়ে গেল, মায়ের আবার মাছ পুড়ে গেল। হ্যাঁ কাকু দিদার মাছ পুড়ে গেছিল। আমার চলে গেল। এই তুমি এখন এ মা আমার চিকেনটাও কিভাবে লেগে গেছে, ওটা ছেড়ে যাবে, কোনো ব্যাপার চিকেন না। কারি ওটা ফিস্ট করতে গেলে হয়, ফিস্ট করতে গেলে হয়, পুরো চিকেন কারির দাগ লেগে গেছে। ছাদে গান হচ্ছে, আমরা গানের সাথে খাচ্ছি আর গান শুনছি। তো চলো খাবারটাকে এনজয় করি, খাবারটা খেয়ে নিই, তারপর দেখাচ্ছি এরপর কি কি খাচ্ছি। কত বড় হাঁড়িটা সামনে নিয়ে চলে আসছে, একবার তুলে দেখাও বাবা, দেখো কাকুকে দিয়ে দাও, পুরো হাঁড়ি মাংস শেষ। কাকিমা খুব একটা ভালো কথা বলবে তোমাদের, বলো। আরে কদিন আর বাঁচবে, জোর জোর 15 বছর, জোর করে 15 বছর। হ্যাঁ আর কি বাঁচবো? আরে আনন্দ করে বাঁচো, আনন্দ করে বাঁচো, যত পারো আনন্দ করে যাও, যতই দুঃখ থাক মনে, যতই থাক
আনন্দ করে যাও। কারণ জীবনটা এইটুকুনি, কখন জীবন শেষ হয়ে যাবে আমরা কেউ জানি না। আগে থেকে ভবিষ্যৎবাণী, জন্ম মৃত্যু বিয়ে 3 বিধাতা নিয়ে স্প্রেড লাভ আর মজা করে, অভাব অনটন দুঃখ কষ্ট সবই থাকবে প্যারালালি জীবনে। তাই সবকিছু নিয়ে আমাদের চলতে হবে, সবকিছু নিয়ে চলতে হবে, সবকিছু নিয়ে আমাদের চলতে হবে। তার মধ্যে আনন্দ, তার মধ্যে তোমাকে আনন্দটা নিজে খুঁজে নিতে হবে, খুঁজে নিতে হবে আনন্দটা নিজে খুঁজে নিতে হবে তোমাকে। যে আমরা বাবা আনন্দ খুঁজে নিই, আমরা একটা ছোট জিনিসেও তোমাকে আনন্দ খুঁজে নিতে হবে। যদি সেই পান্তা ভাতটাও খাও, সেই পান্তা ভাত খাওয়ার মধ্যে সবার নুন ভাত খেলেও আনন্দ। ঠান্ডা, একেবারে ঠান্ডা ঠান্ডা চাটনি, ঠান্ডা চাটনি খাও, চাটনিটা খাও। তোমার কি শুধু পান্তুয়া? আমাদের হচ্ছে রসগোল্লা পান্তুয়া দিদি, পাতা খালি কাকিমা 5 বাটি দেবে। তারপর মিষ্টি খেতে খেতে মিষ্টির সঙ্গে দুজন মিলে একটা রিল বানিয়ে নিলাম, উড়ি উড়ি বাবা এই গানটার সাথে। যারা দেখোনি তারা শর্টসটাই দেখে নাও। এরপর খাওয়া দাওয়ার শেষে আমি আর কাকিমা ছাদে কি পাগলামিটা করছিলাম দেখো। থাকে টেরা চোখে তাকায় কাক, নলক পড়া নাকে। ও ভাবছে এত বেসুরো গান কে গাইছে। এই আরেকটা চলে এসছে কাক। আজকের ভিডিওটা এই পর্যন্তই। আজকের ব্লগটা তোমাদের কেমন লাগলো? একটা ফ্যামিলি ব্লগ ছিল, সবাই মিলে বেশ আনন্দ করে মজা করে একটা ফিস্ট কাটানোর একটা দিন ছিল। তো আজ ব্লগটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দিও। আর যারা আমার চ্যানেলে নতুন, যারা জিনিয়াল ফ্যামিলির সদস্য, সকলেই জানিও যে আজকের ভিডিওটা কেমন লাগলো, ফ্যামিলি ব্লগটা কেমন লাগলো। আর যারা আমার চ্যানেলে নতুন, যারা এখনো পর্যন্ত সাবস্ক্রাইব করোনি, তারা প্লিজ সাবস্ক্রাইব করো, আমার পাশে থেকো, আমাকে সাপোর্ট করো, আমাকে তোমাদের ভালোবাসাটা দিও। আর যারা আমার জিনিয়াল ফ্যামিলির সদস্য তাদেরকে অনেক অনেক ভালোবাসা আমার তরফ থেকে। দেখা হবে আবার নেক্সট ভিডিওতে। আর ফেসবুক থেকে যদি ভিডিওটা দেখে থাকো তাহলে প্লিজ পেজটা ফলো করে দিও। লাভ ইউ সবাইকে, আর হ্যাপি রিপাবলিক ডে। আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি।